হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব কীভাবে বড়দের পাঞ্জাবি কাটিং করতে হয়। তো কাটিং করার জন্য আমরা প্রথমে 3 মিটার মতো একটা কাপড় নেব। তার উপরে কাপড়টা 2 ভাঁজ করে নেব, নিয়ে উপরে একটা মার্জিন টেনে নেব, নিয়ে তারপরে 2 ইঞ্চিতে একটা দাগ দেব। ওটা ঘাড়ের জন্য 2 ইঞ্চিতে দাগ দিলাম। তো তারপরে 9 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। আমাদের বডি যে 36 ইঞ্চি, এই 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো 14 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, এবং ঝুল আমাদের 40 ইঞ্চি, তো 1 ইঞ্চি বাড়িয়ে 41 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তো আমাদের মার্জিন দিয়েছি, আমরা ওই সেম ওই ধারে আবার একটা মার্জিন দিয়ে নিতে হবে, যেহেতু তাহলে দাগটা ঠিক সমান হবে। তো আমরা সেম ওই ধারে দিয়ে নিচ্ছি। এবার আমরা স্কেল দিয়ে দাগে দাগে দাগগুলো জয়েন করে দেব। ভালোভাবে ঠিক যেখানে যেখানে দাগ মার্জিন দিয়েছি সেই মার্জিনে ঠিক জয়েন করে নেব। তো আমাদের জয়েন করা কমপ্লিট। এবারে আমরা আমাদের কলার যেহেতু 17 ইঞ্চি, তো আমরা 3 ইঞ্চি মাপ নিলে হয়ে যাবে। 3 ইঞ্চি আড়ে নেব, 3 ইঞ্চি এবং লম্বাও 3 ইঞ্চি নেব, নিয়ে একটা বক্স করে নেব। যেহেতু আমাদের ফিট 17 ইঞ্চি, তো আমরা 6.5তে একটা দাগ দেবো। 9 ইঞ্চিতে একটা দাগ দেবো। আমার 17 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। চেস্টটা আমাদের 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি আর 1.5 ইঞ্চি যোগ করে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, এবং পেট আমাদের 35 ইঞ্চি আর 1.5 ইঞ্চি যোগ করে ওটা আমরা 10 ইঞ্চি থেকে দাগ দিয়ে নেব। এবার নিচে চেস্টে যে 10.5 ইঞ্চি দাগ দিয়েছি, নিচে ঝুলেও আড়ে 10.5 ইঞ্চি দাগ দিতে হবে। কাঁধের ডাউন হবে 2 ইঞ্চি। আমাদের কাঁধে হবে 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা ঠিক ড্রয়িং করে নেব, দাগে দাগে আর একবার করে দাগ দিয়ে নেব। তো চেস্ট থেকে ওইটা আমাদের শেপ স্কেল দিয়ে কাটতে হবে, কারণ ওখানে একটু রাউন্ড করলে পাঞ্জাবিটার ফিটিং ভালো হয়। সমানভাবে ভালো করে দাগটা দিয়ে নিতে হবে। আমরা পকেট মাপার জন্য যে বডি যেখান থেকে শেষ, সেখান থেকে 6.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমরা 6 ইঞ্চি পকেটের জন্য আমরা দাগ দিয়ে নেব। আমাদের পকেট হবে বডি যেখান থেকে শেষ, সেখান থেকে 6.5 ইঞ্চি পর থেকে পকেটটা হবে 6 ইঞ্চি। তো আমরা সেই হিসেবে দাগটা দিয়ে নিয়েছি। এবার আমরা কাঁধি থেকে আমাদের যে বুগির বক্সটা হবে ওটা হবে 13 ইঞ্চি। কাঁধি থেকে ধরে 13 ইঞ্চি দিলে হয়ে যাবে। কাঁধি থেকে 13 ইঞ্চি মাপটা দিলে গলা থেকে ওটা দাঁড়াবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি এনাফ।
তো মোটা ভালো করে 1/2 ইঞ্চি ঢুকিয়ে দিয়ে ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে হাত দিয়ে। সবসময় মনে রাখবেন যখনই সামনা পার্ট কাটিং হবে, সামনা পার্ট পিছন পার্টের থেকে 1/2 ইঞ্চি মহড়া ডিপ হবে, পিছন পার্ট 1/2 ইঞ্চি খাড়া হবে কম এবং সামনা পার্ট 1/2 ইঞ্চি বেশি খাড়া হবে। তো আমরা এবার কাটিং করে নিচ্ছি। এবার আমরা যেখানে পকেট হবে পকেটে আমরা চিটকুট মেরে নিচ্ছি যাতে কাজ করতে সুবিধা হয়। তো এবার আমরা ব্যাক পার্ট কাটবো। তো সামনা পার্ট যেরকম আছে ওইভাবেই থাকবে, ওইটা ফেলে সেমভাবে ফেলে পিছন পার্ট কাটতে হবে। তো পিছন পার্টের জন্য শুধুমাত্র ওপরে 2 ইঞ্চি বাড়তে এবার যেরকম আছে সেরকমই হবে। তো দেখতে থাকুন, শুধুমাত্র উপরে 2 ইঞ্চি বাড়তে হবে আর যেরকম আছে সেরকমই থাকবে। তো উপরে আমরা 2 ইঞ্চি করে বাড়তি করে নিয়েছি। উপরে যে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, বাড়তিটা নিলে ফিটিংসটা ভালো হবে এবং বাড়তি না নিলে বগলের ওখানে টান ধরবে, পিঠি টান টান ভাব মনে হবে। পিছন পার্টের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি এবং যারা একটু বেশি শরীর স্বাস্থ্য বেশি তাদের ক্ষেত্রে 2 ইঞ্চি একটু বেশি নিলে ভালো হয়। তো 2 ইঞ্চি নিলেও অসুবিধা হবে না এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ইঞ্চি নিলে না। এবং পিছনের গলা আমরা শেপ দেব আড়ে নেব 3 ইঞ্চি পরিমাণে এবং ডিপি 1.5 ইঞ্চি নিলে ডিপ হয়ে যাবে। পারফেক্ট মাপ 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিলে কলার ঠিক এসে যাবে। 16 ইঞ্চি কলার 16 ইঞ্চি কলার দিলে ঠিক পারফেক্ট এসে যাবে। তো আমার ড্রয়িং করা কমপ্লিট। এবার আমরা দাগে দাগে কেটে নেব। শুধুমাত্র 2 ইঞ্চি উপরে বাড়তি আর যেরকম আছে সেরকমভাবে কাটবো এবং সামনে পার্ট থেকে পেছন পার্টে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে বগলের শেপটা দিয়ে কেটে নেব। পিছনের পকেটের যে মাপ আছে পিছনেও কাঁচি দিয়ে চিহ্নিত করে দিতে হবে। তো সেলাই ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তো আমাদের পুরো পারফেক্ট পাঞ্জাবি কাটিং কমপ্লিট। এবার আমরা পরের ভিডিও দেখাবো কীভাবে হাতা এবং কলার কাটিং করতে হয়, হাতা কলার এবং পকেট কীভাবে কাটিং করতে হয়। তো পরের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ সো মাচ।